আসসালামু আলাইকুম। স্বপ্নের কোরিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইপিএস টপিক টেক্সট বুকের 11 অধ্যায়। চলুন প্রথমে শিরোনামটা একটু দেখে নিই। প্রথমে দেখেন শিবিল গোয়া অর্থাৎ অধ্যায় 11। শিরোনামে আছে সাগোয়া থাসদগে জুসেও। সাগোয়া শব্দের অর্থ হচ্ছে আপেল, থাসদ শব্দের অর্থ হচ্ছে পাঁচ, পিওর কোরিয়ান গণনা, আর গে হচ্ছে ফল গণনার একক, অর্থাৎ থাসদগে বলতে বোঝাচ্ছে পাঁচটা। সাগোয়া আপেল, থাসদগে পাঁচটা, জুসেও জুসেও শব্দের অর্থ হচ্ছে দিন। তো শিরোনাম হচ্ছে সাগোয়া থাসদগে জুসেও, আপেল পাঁচটা দিন। এই অধ্যায় থেকে আমরা কি কি জানতে পারবো দেখে নি। দেখেন হাকসু পানে পাঠ পরিচিতি। পাঠের উদ্দেশ্য হচ্ছে দ্রব্য ক্রয় করা সম্পর্কে জানতে পারবো। ব্যাকরণ আছে জুসেও, আজুসেও অথবা অজিসেও, এবং শব্দকোষ আছে ফল ও খাদ্যদ্রব্য, মুদ্রা ও দ্রব্য ক্রয় সম্পর্কে। আর জানবো তথ্য সংস্কৃতি আছে হচ্ছে পোশাক পরিচ্ছদ সম্পর্কে। থেহুয়াইল কথোপকথন এক পড়ার আগে আমরা ওয়ার্ডগুলো আর ব্যাকরণটা একটু দেখে আসি। অহইল শব্দকোষ এক, খোয়াইল গোয়া ফল এবং শীঘ্রীয় ফোম অর্থাৎ খাদ্যদ্রব্য বা মুদি দ্রব্য বলে, শীঘ্রীয় ফোম মুদি দ্রব্য। প্রথমে আছে দেখেন সাগোয়া। সাগোয়া আপেল, অরেঞ্জি অরেঞ্জি কমলা, ফোদো ফোদো আঙ্গুর, সুবাক সুবাক তরমুজ, মুল মুল পানি, জুস জুস জুস, উয়ু উয়ু দুধ, পাং পাং রুটি, রামিয়ন রামিয়ন নুডলস, খোয়াজা খোয়াজা বিস্কুট, সখুল্লিত সখুল্লিত চকলেট, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। নিচে দেখেন ওয়ার্ডগুলো আপনার ভালোভাবে মুখস্থ হয়েছে কিনা সে সহ একটা মিলকরণ দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। এগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন ওয়ার্ডগুলো মুখস্থ করার পরে মিল করার চেষ্টা। তারপর আছে দেখেন মন বা বিল ব্যাকরণ এক। ব্যাকরণ একে আছে জুসেও। জুসেও শব্দের অর্থ মূলত হচ্ছে অনুরোধ অর্থে কোনো কিছু চাওয়া। অনুরোধ অর্থে ফর্মাল পরিবেশে কোনো কিছু চাওয়া ক্ষেত্রে জুসেও ব্যবহার করা হয়। এটা বিনীত উক্তিও বলতে পারেন। জুসেও জুসেও শব্দের অর্থ অনুরোধ অর্থে কোনো কিছু চাওয়া। তো দেখেন নিচে কয়েকটা বাক্য দেওয়া আছে, বাক্যগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি। গা বলতেছে মোয়াল থুরিল কায়ো, মোয়াল থুরিল কায়ো কি দিব। মোয়াল শব্দের অর্থ কি, থুরিদা শব্দের অর্থ দেওয়া, আর কায়ো দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তো বলতেছে কি দিব, না উত্তর দিচ্ছে কফি দু জান। কফি কফি, দু দুই, জান অর্থাৎ এই কফি গণনার একক, দুই জান বলতে বোঝাচ্ছে 2 কাপ, জুসেও জুসেও অর্থ দিন, অর্থাৎ কফি 2 কাপ দিন। তারপরে দেখেন গা বলতেছে ওরেঞ্জি ওরেঞ্জি কমলা লেবু, অলমা ইউ। কমলা লেবু অলমা শব্দের অর্থ কত, ইউ দিয়ে জাস্ট প্রশ্ন করেছে। অরেঞ্জি অলমা ইউ, কমলা লেবু কত বলতে বোঝাচ্ছে কমলা লেবুর দাম কত বোঝাচ্ছে। মূলত এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করলে অরেঞ্জি, কমলা লেবু, অলমা। অলমা শব্দের অর্থ কত, ইউ প্রশ্নবোধক চিহ্ন। তো কত বলতে দামই বোঝাচ্ছে, অরেঞ্জি অলমা ইউ কমলা লেবুর দাম কত। এখন না বলতেছে হান গে। হান শব্দের অর্থ এক, আর গে হচ্ছে গণনার একক। হান গে একটা, সন ওয়ান ইউ। সন মানে হাজার, হাজার বলতে 1000। ওয়ান শব্দের অর্থ হচ্ছে টাকা, ইউ দিয়ে বাক্য শেষ হয়েছে। হান গে সন ওয়ান ইউ অর্থাৎ একটা 1000 টাকা। গা বলতেছে ক্রম তাহলে, ক্রম তাহলে অরেঞ্জি অর্থাৎ কমলা লেবু, থাসদ গে জুসেও। থাসদ শব্দের অর্থ 5, গে হচ্ছে টা, জুসেও দিন। তো অরেঞ্জি 5টা দিন। আশা করি জুসেওর ব্যবহার বুঝতে পেরেছেন। জুসেও যদি ওয়ার্ড আকারে মুখস্থ করেন যে জুসেও শব্দের অর্থ দিন, তাহলে আপনার হয়ে যাবে। আসলে আলাদা গ্রামার ভেবে শুধু শুধু দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তারপর দেখেন আরেকটা উদাহরণ আছে, যদি আপনি জুসের ব্যবহার বুঝতে পারেন সেক্ষেত্রে এই কথোপকথনগুলো সম্পন্ন করার চেষ্টা করুন। দেখেন 2 নম্বরে আছে খুরিমুল ফোগো, আঁকা চিত্র দেখে
কুরিবুল বগো, চিত্র দেখে, বগি সরম, উদাহরণের মতো, মুনজাঙ্গুল বাক্য, হনসং হাসিও সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো বাক্য সম্পন্ন করুন, হনসং হাসিও অর্থাৎ সম্পন্ন করুন। এখন দেখেন উদাহরণটাকে একটু দেখি, বগিতে কি দেওয়া আছে, এখানে 5টা আপেল আছে। তো গা বলতেছে মোয়াল থুরিল কায়ো কি দিব, নাও তো দিছে সাগোয়া থাসদ গে জুসে, অর্থাৎ আপেল 5টা দিন। সাগোয়া আপেল, থাসদ 5, গে অতটা, জুসেও দিন। সাগোয়া থাসদ গে জুসেও, আপেল 5টা দিন। তো নিচের বাক্যগুলো আমরা একটু তৈরি করার চেষ্টা করি, আসুন। গা বলতেছে মোয়াল থুরিল কায়ো কি দিব, মোয়াল কি থুরিল কায়ো কি দিব। তো আমরা এখানে আপেল 2টা আছে, তো ফিওর কোরিয়ান গণনা যেহেতু গণনা হবে, তো 2টাকে তো দু বলে, তো দুগে জুসেও। মল দুরিলখাও আমরা বলতে পারি সাগোয়া দুগে জুসেও, এখানে নিচেও দেওয়া আছে, আপনি এখানে চাইলেও দেখে নিতে পারেন। তবে আমাদের ফার্স্টে হচ্ছে মূলত আপনার ওয়ার্ডের অর্থ জানতে হবে। 2 নম্বরে দেখেন গা বলতেছে মল তুরিলকায়ও কি দিব, তো এখানে অরেঞ্জি অর্থাৎ কমলা লেবু, তো অরেঞ্জি দুগে জুসেও, দু শব্দের অর্থ 2, গে টা জুসেও দিন। অরেঞ্জি দুগে জুসেও, কমলা লেবু 2টা দিন। এখানে গা বলছে 3 নম্বরে মোয়াল তুরিলকায়ও কি দিব, এখানে আছে পাং রুটি, রুটি আছে কয়টা, 4টা। তো পাং নেগে জুসেও, পাং নেগে জুসেও অর্থাৎ রুটি 4টা দিন। 4 নম্বরে আছে মোয়াল তুরিলকায়ও কি দিব, তো উয়ু হানগে জুসেও, উয়ু অর্থ দুধ, হান শব্দের অর্থ 1, গে শব্দের অর্থ টা, জুসেও দিন। উয়ু দুধ, হানগে জুসেও দুধ 1টা দিন। আশা করি জুসের ব্যবহার সবাই বুঝেছেন। চলুন আমরা এবার থেহুয়া ইল অর্থাৎ কথোপকথন একে চলে যাই। থেহুয়া ইল কথোপকথন 1। এখানে জুইন আর থুয়ানের ভিতর কথোপকথন হচ্ছে। জুইন বলতে বোঝাচ্ছে আপনার ফলের দোকানের মালিক বা দোকানদারের কথা, দোকানদার, এবং থুয়ানের সাথে কথোপকথন হচ্ছে। প্রথমে দেখেন জুইন, জুইন বলতেছে অস ও সেও, অস ও সেও অর্থাৎ আসুন বা স্বাগতম এই অর্থে ব্যবহৃত হয়। অস ও সেও আসুন। সাধারণত দোকানে কোরিয়ায়, দোকানে বা কোনো শপিং মলে গেলে তারা কাস্টমারদের এইভাবে ডাকে যে অসহসীয় সম্মানের সাথে, যে তাড়াতাড়ি আসুন বা আসুন। অসহসীয় আসুন, বা এখানে দিছে স্বাগতম, আপনি যেভাবেই বলেন হবে। থোয়ান বলতেছে আন্নিয়ং হাসেও কেমন আছেন, প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আছে, তার মানে থোয়ান বলতেছে আন্নিয়ং হাসেও কেমন আছেন। ই সাগোয়া এই আপেল, ই সাগোয়া এই আপেল, অলমা ইয়েইও, অলমা শব্দের অর্থ কত, ইয়েইও দিয়ে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে প্রশ্ন করতেছে যে এই আপেলটি কত। জুইন বলতেছে ই ছন ওয়ান ইউ, ই সন ওয়ান ইউ, ই শব্দ অর্থ 2, সন শব্দের অর্থ 1000, ই সন অর্থাৎ 2000, ওয়ান শব্দের অর্থ টাকা, ইউ, ই ছন ওয়ান ইউ 2000 টাকা। তোমার বলতেছে থাসদ গে জুসেও, থাসদ গে জুসেও অর্থাৎ 5টা দিন, থাসদ গে জুসেও 5টা দিন। দেখেন কথোপকথনের পাশে আপনার টিপে 2টা ওয়ার্ড দেওয়া আছে। অসহস্য বলতে স্বাগতম বোঝাচ্ছে, এখানে নিচে দেখেন দেওয়া আছে এটি দোকানের ক্রেতাকে স্বাগতম জানাতে ব্যবহৃত হয় অসহস্য। আর ওয়ান শব্দের অর্থ তো টাকা, কোরিয়ান মুদ্রা গণনার একক, এটা তো আমরা পূর্বেই জেনেছি। দেখেন এই প্যাসেজ নিয়ে 2টা প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে সাগুয়া গা আপেলটা অলমা ইউ, আপেলটা কত, এখানে তো আমরা দেখেছি ই ছন ওয়ান ইউ অর্থাৎ 2000 টাকা করে আপেল। তো উত্তর হবে ই ছন ওয়ান ইউ, আপেল 2000 টাকা। 2 নম্বরে আছে থোয়ান শিনুন, থোয়ান শিনুন, থোয়ান সাহেব সাগুয়ারুল আপেল, মিয়দ গে সাশ্রয়, মিয়দ শব্দের অর্থ কত আর গে তোটা, মিয়দ গে কয়টা, সালদা শব্দের অর্থ ক্রয় করা। আর দেখেন সার নিচেই সাংশিউত আছে, তার মানে ফার্স্ট টেন্স অর্থাৎ ক্রয় করেছিল। থোয়ান সাহেব সাগুয়ারুল আপেল, মিয়দ গে কয়টা সাশ্রয় কিনেছিল। থোয়ান সাহেব কয়টা কিনেছিল, থাসদ গে সাশ্রয়, আমরা এভাবে দিতে পারি থাসদ গে সাশ্রয় 5টা কিনেছিল। আশা করি প্যাসেজটি সবাই বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। থেহুয়াই কথোপকথন 2, কথোপকথন 2 এর আগে ওয়ার্ড আর ব্যাকরণটা একটু দেখে আসবো। দেখেন অহই ই অর্থাৎ শব্দকোষ 2, হফে ওয়া মূলফোম খুমিয়া, হফে ওয়া বলতে বোঝাচ্ছে মুদ্রা ও মূলফোম খুমি অর্থাৎ দ্রব্যাদি ক্রয়। দেখেন দোন, তোন শব্দের অর্থ টাকা, হিয়নগুম শব্দের অর্থ টাকা, থংজন, থংজন শব্দের অর্থ কয়েন বা পয়সা, জিফিয়ে
জিফিয়ে শব্দ অর্থ কাগজের মুদ্রা। সিনিয়ং খাদ অর্থাৎ ক্রেডিট কার্ড। খাপস খাপস শব্দের অর্থ দাম বা মূল্য। খাগিয়ক শব্দের অর্থ দাম বা মূল্য, এটা সমার্থক শব্দ। সাদা অর্থাৎ সস্তা, সাদা সস্তা। বিস্বাদা অর্থাৎ দামি, বিস্বাদা দামি। খাফসুল কাকতা, খাফস মানে মূল্য, উল হচ্ছে গ্রামার, খাফসুল কাকতা অর্থাৎ দাম কমানো, কাকতা অর্থ কমানো। নত্তা শব্দের অর্থ হচ্ছে রাখা, নত্তা শব্দের অর্থ রাখা। সাদা সাদা অর্থ প্যাকেট করা, আর ফুজাং খাদা শব্দের অর্থ প্যাকেট করা। বাক্কুদা পরিবর্তন করা, বাক্কুদা পরিবর্তন করা। খিওহান হাদাও পরিবর্তন করা, খিওহান হাদা পরিবর্তন করা। হনবুল হাদা অর্থাৎ ক্রয়গত জিনিস ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়া, হনবুল হাদা অর্থাৎ ক্রয়কৃত জিনিস ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়া। তারপরে দেখেন একটা চার্ট দেওয়া আছে, ওয়ার্ড গুলো আপনার সুন্দরভাবে মুখস্থ হয়েছে কিনা সে সম্পর্কে 4টা ওয়ার্ড আছে, এগুলো ওয়ার্ড গুলো আপনারা মুখস্থ করে এটা মিল করার চেষ্টা করবেন। তারপরে আমরা আসি গ্রামারে চলে যাই। দেখেন গ্রামারে আছে মুনবাবি ব্যাকরণ 2, আজুষেয় অথবা অজুষেয়। জুসেও তো পূর্বেও বলেছি একই গ্রামার। সম্মানী অর্থে বা অনুরোধ অর্থে কোনো কিছু চাওয়া, অনুরোধ অর্থে কোনো কিছু চাওয়া ক্ষেত্রে জুসেও ব্যবহৃত হয়। এখন এখানে আজুষেয় অথবা অজুষেয় কোথায় বসে দেখেন, ভার্বটি যদি আপনার সর্বর্ণ দিয়ে শেষ হয় তাহলে আজুষেয়, আপনি বাচ্চিম দিয়ে শেষ হলে অজুষেয়। এরকম দেখেন এখানে ও দা শব্দের অর্থ আশা, ও ও সর্বর্ণ দিয়ে শেষ হয়েছে তাহলে ও আজুষেয়, এটাও শব্দের অর্থ আশা। ইলগ জোশেও, ইলগ দা শব্দের অর্থ পড়া, যেহেতু বাচ্চিম দিয়ে শেষ হচ্ছে তাহলে ইলগ জোশেও অর্থাৎ পড়ুন সম্মানী অর্থে। শুধু হাদার ক্ষেত্রে হ্যাজুষেও। তো ইয়োরি হাদা রান্না করা, ইয়োরি হাদা দা বাদ যাবে, ইয়োরি হাদার ক্ষেত্রে হবে ইয়োরি হ্যাজুষেও অর্থাৎ রান্না করুন সম্মানী অর্থে বা বিনীত অর্থে জুসেও ব্যবহৃত হয়। মোট কথা আমরা জুসেও থাকলে বুঝবো অনুরোধ অর্থে কোনো কিছু চাওয়া। দেখেন নিচের বাক্যগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। নমু থৌয়, নমু থৌয় প্রচন্ড গরম, নমু থৌয় খুবই গরম বা প্রচন্ড গরম। নমু শব্দ তো খুব বোঝায়, এখানে দিচ্ছে অনেক, নমু থৌয় অনেক গরম, এভাবে বললে হবে। সাংমুনুল জানালা, সাংমুনুল জানালা। এই জোম শব্দের অর্থ হচ্ছে একটু, জানালা একটু। ইয়রা জুসেও, ইয়লদা শব্দের অর্থ হচ্ছে খোলা, তো দা তো বসে না ভার্বের ক্ষেত্রে, তাহলে ইয়রা জুসেও বাচ্চিম দেশের জন্য অজুসেও ব্যবহৃত হয়েছে, ইয়রা জুসেও অর্থাৎ জানালাটা একটু খুলে দিন, অর্থাৎ বিনীতভাবে বলতেছে জানালাটা একটু খুলে দিন। নমু থৌয়ায়ু অনেক গরম, সাংমুনুল জানালা জোম একটু, ইয়রা জুসেও খুলে দিন। 2 নম্বরে দেখেন ই পাঙ্গুল এই রুটি, ই পাঙ্গুল এই রুটি। বংথুয়ে, বংথুয়ে শব্দের অর্থ প্যাকেটে, বংথু শব্দের অর্থ প্যাকেট, এ তো এই পাঙ্গুল এই রুটি বংথুয়ে প্যাকেটে জোম একটু। নত্তা শব্দের অর্থ হচ্ছে রাখা, নত্তা শব্দের অর্থ হচ্ছে রাখা। তো এখানে দিতে দেখেন বাসিম দেশে হচ্ছে যখন অজুসেও, তো নহাজুসেও। ই পাঙ্গুল এই রুটি বংথুয়ে খামে জোম একটু নহাজুসেও রেখে দিন। তারপর দেখেন খাবাঙ্গুল ব্যাগ, খাবাঙ্গুল ব্যাগ। থুরা, থুরা শব্দের অর্থ হচ্ছে বহন করে দেওয়া। আর থুরিল কায়ু দিব কি প্রশ্নবোধক চিহ্ন আছে, তো প্রশ্ন জিজ্ঞেস করতেছে গানারে যে খাবাঙ্গুল ব্যাগ থুরা থুরিল কায়ু বহন করে দিব কি বা নিয়ে দিব কি, এটা বোঝাচ্ছে না, বলতেছে নে জি থুরা জুসেও বহন করে দিন বা নিয়ে দিন। ক্ষমাপ সুমনিদা ধন্যবাদ, ক্ষমাপ সুমনিদা ধন্যবাদ। আশা করি জুসের ব্যবহার সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, তো উদাহরণটা একটু দেখার চেষ্টা করি আমরা। দেখেন ফগি সরম উদাহরণের মতো আ অথবা অজুসেও সায়ং হেসা ব্যবহার করে মুঞ্জাঙ্গুল বাক্য হন সংহাস সম্পন্ন করুন। তো এইটা আপনাদের বাড়ির কাজ থাকলো, এটা খুবই সহজ হবে না, আপনার গ্রামার যদি বুঝতে থাকেন তাহলে এটাও সলভ করতে পারবেন। আমরা পরবর্তী স্টেপে যাই, থেহুয়াই কথোপকথন 2 এ। থেহুয়াই কথোপকথন 2, কথোপকথন 2 রিহান আর জুইনের ভিতরে কথোপকথন হচ্ছে। প্রথমে রিহান বলতেছে সাজাংনিম, সাজাংনিম বলতে দোকানদার ভাইকে বোঝাচ্ছে, সাজাংনিম দোকানদার ভাই। ই উন্দং হুয়া, ই অর্থ এই, উন্দং হুয়া অর্থাৎ কেটস জুতা। উন্দং হুয়া বলতে ব্যায়াম, উন্দং শব্দ তো ব্যায়াম, উন্দং হুয়া বলতে ব্যায়ামের জুতা বোঝায়। ই উন্দং হুয়া এই ব্যায়ামের জুতা বা এই কেটস জুতা।
অলমা ইউ, অলমা ইউ কত? কত বলতে দাম কত বোঝাচ্ছে, যে সাজাংনিম দোকানদার ই উনজং হুয়া, ই উনদং হুয়া এই ব্যায়ামের জুতা বা এই কেটস জুতা অলমা ইউ দাম কত? জুইন বলতেছে অর্থাৎ দোকানদার বলতেছে ওমান ও ছন ওয়ান ইউ, ওমান ও অর্থাৎ 5, মান অর্থাৎ 10,000-এর একক, গণনার একক 10,000 বোঝায়, তাহলে ওমান তাহলে 5টা 10,000 বা 50,000। ওমান 50,000 ও সন, ও অর্থ 5, সন মানে হাজার অর্থাৎ 1,000। তো 50 আর 5 55,000 বোঝাচ্ছে। এক অর্থে দেখেন ওমান ও ছন 55,000 ওয়ান ইউ, ওয়ান শব্দের অর্থ টাকা। তো টোটাল কি আসতেছে ওমান ও ছন ওয়ান ইউ 55,000 টাকা। তো রিহান জিজ্ঞেস করতেছে যে দোকানদার চাচা, দোকানদার ভাই এই জুতার দাম কত? দোকানদার বলতেছে ওমান ও ছন ওয়ান ইউ অর্থাৎ 55,000 টাকা। রিহান বলতেছে ওমান ও ছন ওয়ান ইউ, দেখেন একটু অবাক হয়ে বলতেছে যে 55,000 টাকা, এইভাবে আর কি আমরা যেভাবে বলি ওরকম, যে 55,000 মানে অনেক দাম বেশি, এজন্য ও একটু অবাক হয়ে আশ্চর্য হয়ে বলছে ওমান ও ছন ওয়ান ইউ 55,000। জোম একটু, জোম একটু বিস্ময়, একটু দামি মানে একটু বেশি দাম হয়ে গেছে। কাক্কা জুসেও, কাক্কা শব্দের অর্থ কমানো, আর জুসেও অর্থাৎ বিনীত ভাষায় বা করুণ অর্থে বলতেছে কাক্কা জুসেও মানে কমিয়ে দিন, একটু কমিয়ে দিন। এখন জুইন বলতেছে, দোকান বলছে ঘুরেও তাই, ঘুরেও তাই মানে বলতেছে কি অনেক দাম বেশি, সেক্ষেত্রে বলছে তাই। আরাচ্ছয়, আরাচ্ছয় শব্দের অর্থ বুঝতে পেরেছি, আরাচ্ছয় বুঝতে পেরেছি বা বুঝেছি। ওমান ওয়ান জুসেও, ওমান ওয়ান জিসো অর্থাৎ 50,000 টাকা দিন। জুসেও শব্দের অর্থ সেও বিন্দু ভাষায় বলছে 50,000 দিন, তার মানে এক কথায় 5,000 টাকা কমায় দিছে। ওমান ওয়ান জুসেও 50,000 দিন। দেখেন প্যাসেজটি একটু বড়, এই জন্য আমরা আরেকবার একটু পড়ি। রিহান বলতেছে সাজাংনিম দোকানদার ভাই ই উন্দং হুয়া এই ব্যায়ামের জুতা বা এই কেট জুতা অলমা ইউ দাম কত? জুইন বলতেছে ওমান ও ছন ওয়ান ইউ 55,000 টাকা। রিহান বলতেছে ওমান ও ছন ওয়ান ইউ 55,000। জোম একটু বিস্ময়, একটু দামি। কাক্কা জুসেও একটু কমিয়ে দিন। খুরেও তাই, খুরেও জুইন বলতেছে খুরেও তাই, আরাচ্ছয়ও বুঝেছি, ওমান ওয়ান জুসেও অর্থাৎ 50,000 দিন। ডান্সের একটা টিপ আছে দেখেন, জোম, জোম শব্দের অর্থ হচ্ছে একটু, একটু দিয়ে দুইটা বাক্য আছে। থংশ্যাঙ্গুন, থংশ্যাঙ্গুন অর্থাৎ ছোট ভাই, খিগা, খিগা শব্দের অর্থ হাইটে, জোম একটু, জাগায়ু অর্থাৎ ছোট বা কম, জাগতা অর্থ কম বা ছোট। পাং হাগো, পাং হাগো অর্থাৎ রুটি এবং উয়ু দুধ, রুটি এবং দুধ, জোম একটু, জুসেও দিন, রুটি এবং দুধ একটু দিন। বাম সাইডে দেখেন কুরেইও তাই, কুরেইও শব্দের অর্থ হচ্ছে তাই। গা বলতেছে অনুল আজ জনিয়গে সন্ধ্যাতে, অনুল জনিয়গে আজ সন্ধ্যাতে হৈশিগি, হৈশিগি বলতে বোঝাচ্ছে কোম্পানির পার্টি ইসুমনিদা আছে, আজ সন্ধ্যাতে কোম্পানির পার্টি আছে। নাও তো দিছে কুরেইও তাই, জনন আমার ইয়াকশগি ওয়াদা ইচ্ছয় আছে, মানে ও অবাক হয়ে বলতেছে যে তাই আমার তো একটা ওয়াদা আছে, তো ও যেতে পারবে না, এজন্য বলতেছে জনন আমার ইয়াকশগি ওয়াদা ইচ্ছয় আছে বা অ্যাপয়েন্টমেন্ট আছে। নিচে দেখেন প্যাসেজটি ব্যবহার করে, প্যাসেজটি সম্পর্কে মানে দুটো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দুটো আমরা সলভ করার চেষ্টা করি। ই উন্দং নুন এই ব্যায়ামের জুতা অলমা ইউ কত? এই ব্যায়ামের জুতা বলতে বোঝাচ্ছে আমরা এখানে যে জুতার ব্যবহার সম্পর্কে পড়েছি সেইটা। তো আমরা এখানে দেখেছি যে প্রথমে জুতার দামটি ছিল ওমান ও ছনওয়ানি অর্থাৎ 55,000 টাকা। আমরা ওমান দিব না, তার কারণ এটা 50,000 টাকা দিয়েও কিনেছে, কিন্তু মূলত দাম ছিল ওমান ও ছনওয়ানি 55,000 টাকা। তো উত্তর হবে ওমান ও ছনওয়ানি 55,000 টাকা। 2 নম্বরে বলতেছে দেখেন রিহান শিনুন, রিহান শিনুন রিহান সাহেব অলমারুল কত যুগ দিয়ে সাশ্রয় কিনেছিল। জুদা শব্দের অর্থ দেওয়া, আর সাশ্রয় শব্দের অর্থ কিনেছিল, যেহেতু ফার্স্ট টেন্স সাংশিত আছে পাশ্চিমে। রিহান সাহেব অলমারুল কত দিয়ে, অলমা শব্দ তো কত, জুদা শব্দ তো দেওয়া, যুগ ও সাশ্রয় অর্থাৎ কত দিয়ে কিনেছিল রিহান সাহেব। কিনেছিল বলতে বলতেছে জুতা দিয়ে, জুতা কত দিয়ে কিনেছিল, তাহলে এইখানে হবে হচ্ছে ওমান ওয়ান ইউ, ওমান ওয়ান ইউ। মানে যেহেতু ফার্স্ট টেন্স আমরা এভাবে বলতে হবে যে ওমান ওয়ান যুগো সাশ্রয় অর্থাৎ 55,000 দিয়ে কিনেছিল, এখানে দেওয়া আছে দেখেন ওমান ওয়ানুল অর্থাৎ 55,000 যুগ দিয়ে সাশ্রয় কিনেছিল। আশা করি প্যাসেজটি সবাই ভালোভাবে বুঝেছেন। পরবর্তীতে দেখেন 132 পেজে হলদং আছে অর্থাৎ কার্যকলাপ বা অ্যাক্টিভিটি, এইটাও ক্রয় বিক্রয় সম্পর্কে আছে।
যদি আপনি থেহুয়া ইলাত থেহুয়া ই অর্থাৎ কথোপকথন 1 2টি খুব ভালোভাবে পড়েন তাহলে এটাও খুব সহজ হয়ে যাবে বোঝার জন্য। এজন্য এটা আপনারা নিজেরা দেখে নেবেন, এটা আমরা স্কিপ করে যাব, আমরা পরবর্তী স্টেপে যাই। 133 পেজ আছে, দেখেন জংবো অর্থাৎ তথ্য আছে। উইরিও শব্দের অর্থ বস্তু। এখানে কোরিয়ান কিছু বস্তু সম্পর্কে কিছু ওয়ার্ড আছে, এগুলো মুখস্থ করতে হবে। যেরকম এর ছিমা, ছিমা স্কার্ট, ফাজি, ফাজি প্যান্ট, থিসিয়স, থিসিয়স টি শার্ট, জামফা, জামফা জামফার, উন্দংহুয়া, উন্দংহুয়া ব্যায়ামের জুতা বা কেটস জুতা, ফুদু, ফুদু অর্থাৎ মহিলাদের জুতা বা জুতা দেখেন। সুল্লিফ, সুল্লিফ স্লিপার, জাংহুয়া, জাংহুয়া অর্থাৎ বৃষ্টির জুতা। তারপরে দেখেন সিন্দা, যেগুলো এগুলো আবার এককও দেওয়া আছে, দেখেন এখানে আরেকটু বিষয় দেখেন। এই যে যে ওয়ার্ডগুলো এই জুতার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ইফতা, সরি এই কাপড় কাপড়ের ক্ষেত্রে টি শার্ট বা স্কার্ট, জাম্পা এইগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হবে হচ্ছে আপনার ইফতা অর্থাৎ পরিধান করা। আর নিচে জুতা, জুতার ক্ষেত্রে জুতা পরার ক্ষেত্রে ব্যবহৃত হবে সিন্দা অর্থাৎ খুদু সিন্দা, জুতা পরিধান করা বা জুতা পরা এরকম। তারপর দেখেন আছে ইয়াংমাল, ইয়াংমাল শব্দের অর্থ মোজা, ইয়াংমাল মোজা, এটার ব্যবহার ক্ষেত্রে হবে সিন্দা অর্থাৎ পরিধান করা। জাঙ্গাব, জাঙ্গাব হাত মোজা, এই হাত মোজা হচ্ছে কিদা অর্থাৎ আটকানো, কিদা মূলত আটকানো, এখানে পরিধান করা দিছে, হাত মোজা আটকানো, এইভাবে পড়বেন তাহলে মনে থাকবে। এরপরে মুখদড়ি, মুখদড়ি হচ্ছে মাফলার, মুখদড়ি হাদা অর্থাৎ মাফলার করা বা মাফলার বাঁধা যেভাবে বোঝেন। মোজা, মোজা টুপি, টুপি হচ্ছে সুদা অর্থাৎ ব্যবহার করা, তো মোজা সুদা টুপি ব্যবহার করা এরকম। তারপর আছে নেকথাই, নেকথাই মেদা অর্থাৎ নেকটাই বাঁধা, নেকটাইয়ের ক্ষেত্রে মেদা হবে। তারপরে দেখেন খাবাং, খাবাং হচ্ছে ব্যাগ, ব্যাগের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে মেদা অর্থাৎ বহন করা, ব্যাগ বহন করা। আনগিয়ং, আনগিয়ং চশমা, আনগিয়ং চশমা। সুদা, সুদা অর্থ পরিধান করা বা চশমা পরা। সনগ্লাস, সনগ্লাসের ক্ষেত্রে সুদা অর্থাৎ পরিধান করা। তারপরে আছে দেখেন ইপিএস টপিক থুতকি, ইপিএস টপিক শোনার বিষয় 1 থেকে 3 নম্বর। চাল থুতগো ভালো করে শুনে ন্যায়ঙ্গ বিষয়ের সাথে খোয়ানগি ইন্নুন সম্পর্ক থাকা কুড়িমুখ চিত্র খরু শিপসু বাছাই করুন। তো এখানে 4টে ফলের ফল দেওয়া আছে, যে কোনো একটা ফল সম্পর্কে একটা বাক্য বলবে, আর ওইটা যে ফলটা সম্পর্কে বলবে ওইটাই আমাদের সিলেক্ট করতে হবে উত্তর হিসেবে। তো দেখেন 1 নম্বরে কি বলবে, লিসেনিং আপনি ট্র্যাক 39-এ ক্লিক করলেই বাঁচবে। তো এইগুলো আমরা একটু এখান থেকে দেখে নিই, এখানে কিসের কথা বলা হয়েছে। প্রথমে দেখেন 1 নম্বরে বলতেছে দেখেন সুবাক তরমুজ, তার মানে তরমুজের কথা বলতেছে। 2 নম্বরে বলতেছে মূল পানি। 3 নম্বরে হচ্ছে রামিয়ন দুগি অর্থাৎ লুডুস 2টা। তো এগুলো খুবই সহজ হবে না, 2টা বলতে এই 2 নম্বরে বোঝাচ্ছে এরকম রামিয়ন 2টা, লুডুস 2টা। এগুলো আপনারা নিজেরা লিসেনিং শুনে উত্তরগুলো বার করার চেষ্টা করবেন। তারপরে দেখেন আমরা নিচের প্রশ্নগুলো একটু দেখি, যে 4 থেকে 5 নম্বর। তো 4 থেকে 5 নম্বর কি আছে, জিলমুনুল থুদগো প্রশ্ন শুনে, জিলমুনুল প্রশ্ন থুদগো শুনে আলমাজুন সঠিক থেদাবুল উত্তর খরুশিপসীয় বাছাই করুন। প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন, মানে লিসেনিং এ আপনাকে একটা প্রশ্ন করবে, উত্তরটি 4টে অপশনের মধ্যে যে কোনো একটি হবে, সেটা আমাদের বাছাই করতে হবে। তো আমরা লিসেনিংটা শোনার আগে অবশ্যই আমরা অপশনগুলো একবার একটু দেখে নিব। প্রথমে দেখেন সাগুয়া ইউ অর্থাৎ আপেল, থাসদগে জুসিও 5টা দিন, এখানে দেওয়া আছে দেখেন সনওয়ান ইউ অর্থাৎ 1000 টাকা। সাগুয়াগা আপেলটা মানহাই বেশি, আপেল বেশি তাই বোঝাচ্ছে। তো লিসেনিং এ কি বলবে আমরা এখান থেকে একটু দেখে আসি। দেখেন 4 নম্বরে বলতেছে ইউজা বলছে ই সাগুয়া এই আপেল, অলমা ইউ দাম কত, এই আপেলের দাম কত। তো দ্বিতীয় ব্যক্তি উত্তরে কি বলতে পারে যে সনওয়ান ইউ অর্থাৎ 1000 টাকা, সনওয়ান ইউ 1000 টাকা, এইটাই মিলে 3 নম্বর হবে উত্তর। 5 নম্বরেও লিসেনিংটা শোনার আগে আমরা অপশনগুলো একটু পড়ে নিই। পরীক্ষায় আপনার প্রত্যেকটা লিসেনিং ক্লিক করে করেই শুনতে হবে, এজন্য আমাদের কোনো টেনশন নেই। এজন্য আগে আমরা একবার পড়ে নিব শর্টকাটে, যত সহজে পড়ে নেওয়া যায়। 1 নম্বরে দেওয়া আছে উয়ু ইউ দুধ। 2 নম্বরে উয়ু জিসেও দুধ দিন। 3 নম্বরে ইয়গি ইসয়ও এখানে আছে। 4 নম্বরে ইয়গি এসা মাসিয়ু এখান থেকে পান করে। তো এখানে দেখেন কি বলতেছে 5 নম্বরে নামজা বলতেছে মুয়াল তুরিল কায়ো
কি দিব, মোয়াল থরিল কায়ো কি দিব। তো উত্তর এখানে এভাবে আমরা এটাই হয় যে উয়ু জুসেও দুধ দিন, 2 নম্বরের উত্তর হবে। তো এগুলো খুবই সহজ, একটু আপনি মনোযোগ সহকারে দেখলেই প্রশ্নগুলো ধরতে পারবেন। তারপরে দেখেন হক জাগিয়ান চুপ বর্ধিত শুনলেন 1 নম্বর কি আছে, জাল থুত গো, ভালো করে শুনে ন্যায়ং গোয়া বিষয়ের সাথে খোয়ান গিয়ে ইন্নুম সম্পর্ক থাকা কুড়িমূল চিত্রটি বাছাই করুন। খরশিপ শব্দের অর্থ বাছাই করুন। ভালো করে শুনে বিষয়ের সাথে চিত্রটি মিল থাকার চিত্রটি বাছাই করতে বলতেছে। এখানে দেখেন, এখানে 1 নম্বরে দেওয়া আছে 3 জোড়া মোজা, 2 নম্বরে দেওয়া আছে 3 জোড়া জুতা, 3 নম্বরে 4 জোড়া, 4 নম্বরে দেওয়া আছে 4 জোড়া। তো এখানে আমাদের লিসেনিং এ কি বলবে সেটা একটু দেখি আমরা। দেখেন 1 নম্বরে বলতেছে জাঙ্গাপ অর্থাৎ হাত মোজা। জাঙ্গাপ যেহেতু বলতেছে অবশ্যই হাত মোজা, তো জুতো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। জাঙ্গাপ হাত খোঁজা, সে খিয়ল্লে জুসেও, তাহলে কি আসতেছে, জাঙ্গাপ সে খিয়ল্লে জুসেও অর্থাৎ হাত মোজা 3 জোড়া দিন। ঠিক আছে, জাঙ্গাপ অর্থ হাত মোজা, সে অর্থ 3, খিয়ল শব্দ তো জোড়া, জুসেও 3 শব্দের অর্থ হচ্ছে দিন বিনীত ভাষায়। তো এখানে উত্তর হবে হচ্ছে 1 নম্বরই, 3 জোড়া যেহেতু বলতেছে 1 নম্বরেই আছে। তারপর দেখেন 2 নম্বরে কি আছে, জিলমুনুল থুদগো প্রশ্ন শুনে, জিলমুনুল থুদগো প্রশ্ন শুনে আলমাজুন সঠিক থেদাবুল উত্তর খরুশিপসিও বাছাই করুন। প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। প্রশ্ন শোনার আগে আমরা অপশনগুলো একটু দেখে নিই। 1 নম্বরে আছে যোগুম মেউয়ায়ু, যোগুম মেউয়ায়ু একটু ঝাল। 2 নম্বরে আছে রামিয়ন জুসেও লুডুস দিন। 3 নম্বরে চোখে আনজাসেও, চোখ বলতে বোঝাচ্ছে ওই দিকে, আনজদা শব্দ তো বসা, আনজয় মানে বসো। 4 নম্বরে শিকদাং ইস রেস্টুরেন্ট থেকে মগায়ু খাই, রেস্টুরেন্ট থেকে খাই। তো প্রশ্নে বলেছে দেখেন 2 নম্বরে মোয়াল থরিল কায়ো কি দিব, মোয়াল থরিল কায়ো কি দেব। তো উত্তরে দেখেন যোগু মেও একটু ঝাল, এটা হতে পারে না, হবে হচ্ছে রামিয়ন জুসেও লুডুস দিন, রামিয়ন জুসেও লুডুস দিন। আশা করি বুঝেছেন সবাই। পরের স্টেপে আমরা যাই। পরবর্তীতে দেখেন ইপিএস টপিক কি, অর্থাৎ ইপিএস টপিক পড়ার বিষয়। এখানে প্রথমে আছে 1 থেকে 3 নম্বর, অর্থাৎ ইরেসা সামবন, থাউম খুরিমুল ফোগো, পরবর্তী চিত্র দেখে, ফোগো শব্দ দেখে, মাতনুন সঠিক দানা শব্দ, মুনজাঙ্গল বাক্যটি খুরশিপসে বাছাই করুন। পরবর্তী চিত্রটি দেখে সঠিক শব্দটি বাছাই করুন। তো এইটা দেখে তো অর্থ বা টাকা মনে হচ্ছে। 1 নম্বরে আছে দোন, শব্দের অর্থ টাকা, তো 1 নম্বরই হবে। 2 নম্বরে আছে মূল পানি, 3 নম্বরে আছে জুস, 4 নম্বরে আছে খাদু মানে কার্ড, তো উত্তর হবে 1 নম্বর দোন। 2 নম্বরে আছে দেখেন ফোদো আঙ্গুর, ফোদো আঙ্গুর, সুবাক তরমুজ, সাগোয়া আপেল, অরেঞ্জ কমলা লেবু, তো এটা হবে সাগোয়া আপেল। 3 নম্বর দেখেন ওমান ওমান ওয়ান, অর্থাৎ 50,000 অর্থাৎ অনেক দামি এরকম, তার মানে এখানে দামটা বোঝাচ্ছে যে কত দামি সেরকম। সায়ো সস্তা, সায়ো সস্তা, বিস্ময় দামি, ইস্ময় আছে অফসয় নাই, এটা হচ্ছে বিস্ময় দামি। পরবর্তী দেখেন 4 থেকে 5 নম্বর, বিনখানে থুরাগাল খাজাং আলমাজুল গসুল খুরুশিপসিও, বিনখানে শূন্যস্থানে থুরাগাল প্রবেশ করার, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, গসুল বিষয়টি খরুশিপসিও বাছাই করুন। তো 4 নম্বরে গা বলতে দেখেন ই অরেঞ্জি এই কমলা লেবু ড্যাশ ইউ, তো দ্বিতীয় ব্যক্তি বলতেছে না ইসন ওয়ানি অর্থাৎ 2000 টাকা, তো এখানে উত্তর হবে ই অরেঞ্জি এই কমলা লেবু অলমা ইউ, অর্থাৎ 1 নম্বর। দাম জিজ্ঞাসা করেছে, তো অলমা শব্দের অর্থ হচ্ছে কত, ই অরেঞ্জি এই কমলা লেবু অলমা ইউ, এই কমলা লেবু কত, না উত্তর হচ্ছে ইসন ওয়ান ইউ 2000 টাকা। 2 নম্বরে আছে নুগু অর্থ কে, 3 নম্বরে আছে অদি অর্থ কোথায়, 4 নম্বরে আছে অঞ্জে অর্থ কখন। 5 নম্বরে দেখেন গা বলতেছে ই উন্দুং হনুন এই ব্যায়ামের জুতা বা এই কেট জুতা ওমান ও ছন ওয়ান ইউ, অর্থাৎ 55,000 টাকা, যেটা আমরা ডায়লগে পড়েছি। ই ছন ও ছন ওমান ওয়ান ইউ, অর্থাৎ এই ব্যায়ামের জুতাটি 55,000 টাকা। না বলতে জম একটু বিস্ময় একটু দামি তো ড্যাশ। এরপরে গা বলতেছে আরাস্তয় বুঝেছি ওমান ওয়ান 50,000 দিন, তো অবশ্যই এখানে কমানোর কথা বলেছে, যেহেতু এখানে 5,000 কমাইছে, তো কমানোর ওয়ার্ড হচ্ছে কাক্কা জুসো কমিয়ে দিন, যেটা আমরা আম, পূর্বেই পেয়েছি। দেখেন কাক্কা জুসো 3 নম্বর আছে, কাক্কা জুসো কমিয়ে দিন। লাইনটা আবার একটু পড়ি। গা বলতেছে ই উন্দুং হওয়ানুন এই ব্যায়ামের জুতা বা এই কেট জুতা ও মান ওছন 55,000 ওয়ান ইউ,
55,000 টাকা। না বলছে জোম একটু বিস্ময় একটু দামি, কাক্কা জুসেও একটু কমিয়ে দিন। আরাসয়ও বুঝতে পেরেছি, ওমান ওয়ান জুসেও অর্থাৎ 50,000 টাকা দিন। 1 নম্বরে আছে নহা জুসেও রেখে দিন। 2 নম্বরে আছে বাক্কুয়া জুসেও পরিবর্তন করে দিন। 4 নম্বরে আছে ফোজাং হে জুসেও প্যাকেট করে দিন। তো আমাদের অ্যান্সার হবে 3 নম্বর। তারপরে দেখেন হোয়াকজা জ্ঞানসু বর্ধিত অনুশীলন 1 থেকে 3 নম্বর। থাউম খরিমুল ফোগো পরবর্তী চিত্রটি দেখে মাতনুন সঠিক ফিও হিয়ানুল খরু শিপসিও অর্থাৎ সঠিক অভিব্যক্তিটি বাছাই করুন। থাউম খরিমুল ফোগো পরবর্তী চিত্রটি দেখে মাতনুন ফিও হিয়ানুল খরু শিপসিও সঠিক শব্দটি বাছাই করুন। 1 নম্বরে আছে দেখেন আনগিয়ং চশমা, 2 নম্বরে আছে মুগদড়ি মাফলার, 3 নম্বরে আছে ইয়াংমাল মোজা, 4 নম্বরে আছে থ্রিসিয়স টি শার্ট। তো এটা হবে আনগিয়ং চশমা। 2 নম্বরে আছে খুদু, খুদু শব্দ অর্থ জুতা। 3 নম্বরে আছে সুলিফ অর্থাৎ স্লিপার। 4 নম্বরে আছে জাংহো অর্থাৎ বৃষ্টির যে জুতা সেটা। 4 নম্বরে আছে উন্দং হওয়া ব্যায়ামের জুতা। তো এটা হবে উন্দং হওয়া ব্যায়ামের জুতা। আর 1 নম্বরে খুদু যে জুতা এটা হচ্ছে মহিলাদের জুতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরে দেখেন 3 নম্বরে আছে নেকথাইরুল ম্যায়ু অর্থাৎ নেকটাই বাঁধে। 2 নম্বরে আছে নেকথাইরুল সিনায়ু, নেকটাই এই সিন্দা হচ্ছে জুতো পরার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো এটা হবে না। 3 নম্বরে নেকথাইরুল শয় অর্থাৎ নেকটাই ব্যবহার করে, এটা হচ্ছে আপনার হাত মোজার ক্ষেত্রে হয়, এটাও নেকটাইর ক্ষেত্রে হবে না। নেকথাইরুল ইফনিদা অর্থাৎ নেকটাই পরে, ইফনিদা ব্যবহৃত হচ্ছে কাপড় পরার ক্ষেত্রে, তো নেকটাই বাঁধার ক্ষেত্রে হচ্ছে মেদা। তো উত্তর হবে 1 নম্বর নেকথাইরুল মেউয়ায়ু নেকটাই বাঁধে। 4 থেকে 6 নম্বর বিন খানে থোরাকাল খাজাং আলবাজুন কৌশল কুরুশিপসু শূন্যস্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন। প্রথমে গা বলতেছে ই পাঙ্গুল এই রুটিটি অলমা ইউ এই রুটি কত। তো উত্তরে কি বলবে? ইয়লগে ইচ্ছাও 10টা আছে, সনওয়ান ইউ 1,000 টাকা, উয়ুদো ইচ্ছাও দুধও আছে, পাঙি মাসিচ্ছয় অর্থাৎ রুটি রুটি মজা আছে। তো হবে যেহেতু জিজ্ঞাসা করেছে যে এই রুটির দাম কত, তো অবশ্যই বলবে সনওয়ান ইউ অর্থাৎ 1,000 টাকা। তো উত্তর হচ্ছে 2 নম্বর। 5 নম্বর দেখেন গা বলতেছে মোয়াল থুরিল কায়ো, মোয়াল থুরিল কায়ো কি দিব। নাও তো দিচ্ছে হর্নবুল হ্যায় জুসেও অর্থাৎ পরিবর্তন করে দিন, জম কাক্কা জুসেও একটু কমিয়ে দিন, সাগোয়া নেগে জুসেও অর্থাৎ আপেল 4টা দিন, বংথুয়ে নহ জুসেও প্যাকেটে রেখে দিন। তো হবে আপেল 4টা দিন। কা বলতেছে মোয়াল থুরিল কায়ো কি দিব, সাগোয়া নেগে জুসেও আপেল 4টা দিন। 6 নম্বর গা বলতেছে খু খোয়াজানুন, খু খোয়াজানুন মানে এই বিস্কুট অদি এসো কোথা থেকে, অদি শব্দের অর্থ কোথা, এসো শব্দের অর্থ থেকে, সাশ্রয় কিনেছেন ফার্স্ট টেন্স সাংশিত আসার কারণে ফার্স্ট টেন্স হয়েছে এটা। তো খু খোয়াজানুন এই বিস্কিট অদি এসো কোথা থেকে সাশ্রয় কিনেছেন। এখন নাও তো দিচ্ছে অজে সাশ্রয় গতকাল কিনেছি। 2 নম্বরে আছে হানগে সাশ্রয় একটা কিনেছি। 3 নম্বরে হিয়ানগু মুরো সাশ্রয় নগদ টাকা দিয়ে কিনেছি। মাথু এসো সাশ্রয় মার্কেট থেকে কিনেছি। তো উত্তর হবে মাথু এসো সাশ্রয় মার্কেট থেকে কিনেছি, যেহেতু জায়গার নাম বলছে অবশ্যই এইটা হবে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।